দূরে ফেলে দিও না। তুমি একবার কৃপা করে গ্রহণ করো আমার দেবার মতো কিছু নাই গো, তুমি কৃপা করে গ্রহণ করো আমার দেবার মতো কিছু নাই গো। কাঙালিনী বলে যেন ফেলে দিও না, একবার কৃপা করে গ্রহণ করো আমার নয়নের জল তোমার চরণে দিলাম, তুমি কৃপা করে একবারে গ্রহণ করো। আমার নয়নের জল তোমার চরণে দিলাম, তুমি কৃপা করে নিতাই গৌর হরি বল। কাঙালিনী বলে দূরে ফেলে দিও না, একবারে কৃপা করে তুমি গ্রহণ করো। বলে দূরে ফেলে দিও না, একবারে কৃপা করে গ্রহণ করো আমার দেবার মতো আর কিছু নাই গো, শুধু নয়নের জল তোমার চরণে দিলাম। দেবার মতো কিছু নাই গো, শুধু নয়নের জল চরণে দিলাম। আমার দেবার মতো কিছু নাই গো, নয়নের জল চরণে দিলাম। আমার দেবার মতো কিছু নাই গো, তুমি কৃপা করে একবার গ্রহণ করো। আমার নয়নের জল চরণে দিলাম, একবার কৃপা করে গ্রহণ করো। নয়নের জল চরণে দিলাম, কৃপা করে গ্রহণ করো। শুধু নয়নের জল তব চরণে সামান্য দুপুরটা নয়ন বাড়ি জানো মা, এখানেই যে আমার ভগবান বড় দুর্বল বাবা। জগতে যা কিছু আছে তুমি দিয়ে ভগবানকে যতই ডাকো না কেন, ভগবান আসতেও পারে নাও পারে। কিন্তু এই নয়নের জলের কাছে যে আমার ভগবান চিরতরে বাধা, সব সইতে পারলেও ভক্তের নয়নের জল যে তার সইবার শক্তি নাই। এই নয়ন জলের কাছে ভগবান চিরতরে বাধা। তাই দুফোঁটা নয়নের জল দিয়ে কেহ যদি একটিবার তাকে ডাকার মতন ডাকতে পারে, প্রভুকে দূরে সরে রইতে পারে? পারে না। নিতাই গৌর হরিব হরি বল, হরি বল, হরি বল। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার গুরু, সেই ভক্তেতে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘুরাই আমি সেই দিকে ঘুরি। ভক্ত দিলে খাই, না দিলে উপবাস যাই। আমি যে ভক্ত ভালোবাসি, আমা হইতেই আমার নাম বড়, নাম হইতেই আমার ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণ আমার কাছে আরো বড়।
এ প্রমাণ পেয়েছিলাম কোন দিন আমরা? যেদিন সীতামাকে হরণ করে অশোককাননে বন্দি করে রেখেছেন রাবণ। সমুদ্র বন্ধন চলছে, সীতা উদ্ধার হবে, এমন কেউ ছিল না। সেদিন রামচন্দ্রকে সাহায্য করবার লাগি বাবা এগিয়ে আসেনি। হনুমান বড় বড় পাথর তুলে জয় শ্রী রাম লিখে জলে ফেলে দিচ্ছে, পাথরগুলো ভেসে ভেসেই উঠছে। হরি বল। ছোট্ট ছোট্ট চড়ুই পাখি, ছোট্ট ছোট্ট কাঠবিড়ালি, তারা একবার এসে সমুদ্রের জলে গা ভিজায়, আবার গিয়ে বালিতে গড়াগড়ি দেয়, আবার এসে ভিজায়। আমরা জানি প্রভু আমাদের শরীরটা বড় ক্ষুদ্র, মানে ছোট। এইটুকু শরীরে বেশি বালি যে ধরবে না তাও জানি, এতে তোমার কোনো সাহায্য হবে না তাও জানি, কিন্তু যদি কিঞ্চিত সাহায্যে তোমার লাগি তাহলে তো জনমটা ধন্য হবে। জানো মা, ওই কাঠবিড়ালি চড়ুই পাখি তারা একবার জলে কাঁটা ভিজায়, আবার বালিতে গড়াগড়ি দেয়, আবার গিয়ে কাঁটা ভিজিয়ে দেয়। তাই গৌর হরিব। হনুমান এক একটা পাথর তুলে জয় শ্রী রাম লিখে জলে ফেলে দিচ্ছে। দূর থেকে রামচন্দ্র লক্ষ্য করলেন, তাই তো ওরা বনের পশু আমার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, আর আমি বসে আছি। ভগবান একটা পাথর তুলে যখনই জলে ফেলে দিয়েছে, পাথরটা ভাসলো না বাবা, পাথর সঙ্গে সঙ্গে ডুবে গেল। ভগবান লজ্জিত হলেন, কেন? ওরা আমার নাম লিখে জলে পাথর দিচ্ছে, সেই পাথর ভেসে উঠছে, আর সেই আমি রামচন্দ্র জলে পাথর দিলাম, পাথর ভাসলো না, ডুবে গেল। লজ্জা পেয়ে যখনই দূরে দাঁড়িয়েছেন, হনুমান বুঝতে পারলেন নববিধা ভক্তির মধ্যে একটা ভক্তি দাস্য, আর এই দাস্যের শ্রেষ্ঠ হলো হনুমান। এখনো পর্যন্ত হনুমানের মতো দাসত্ব কেউ ভগবানের করতে পারেনি। হনুমান কাছে এসে দাঁড়িয়ে বললে, প্রভু আমি বুঝতে পেরেছি তুমি কি ভাবছো। আমরা নাম লিখে পাথর দিচ্ছি, পাথর ভেসে উঠছে, আর সেই তুমি রামচন্দ্র জলে পাথর দিলে, পাথর ভাসলো না, ডুবে গেল, তাই তো? কেন এমন হলো শুনবে প্রভু? তাহলে শোনো, আমরা তোমার ভক্ত, ওই পাথরের গায়ে তোমার নাম লিখেছি। তোমার নামের যে কি মহিমা, তোমার নামের যে কি শক্তি, সেটা তুমি ভগবান নিজে জানো না। যদি কেহ জানে, সে হলো একমাত্র তোমার ভক্ত জানে যে তোমার নামের কি শক্তি। তুমি ভগবান জানো না, এ জানে কে? তোমার ভক্ত। হরি বল। এইবার কাঠবিড়ালিগুলো যখন চলে যাচ্ছে মা, কোনো হনুমানের পায়ের তলায়, কোনো হনুমানের আঙুলের ফাঁক দিয়ে ছি 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 করে চলে যাচ্ছে। একটা হনুমানের খুব রাগ হলো, বড্ড রাগ হলো, যে আমরা এত বড় বড় পাথর ফেলছি, এটাই হবে? ওইটুকুটুকু কাঠবিড়ালি, ওদের আবার কি দরকার ওইটুকু দেহে ওই বালি বইমান? তা রেগে গিয়ে ওই কাঠবিড়ালির মাথার উপরে নখ দিয়ে একটা আঁচড় দিয়েছে। সেই একটা আঁচড় দিয়েছে, কাঠবিড়ালি ছি 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 করে দৌড়ে চলে গেল। থেমে নাই মা, আহত কাঠবিড়ালি, রক্তাক্ত, তবু একবার জলে ডুব দেয়, আবার বালিতে গড়াগড়ি দেয়, আবার ডুব দেয়। আহা, আহত তো, দুর্বল, যেতে 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 একটা হনুমানের পা ওই কাঠবিড়ালির উপরে পড়েছে। কাঠবিড়ালি ছি 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 করে ডাকে, হনুমান তো পা তুলে চলে গেল, আর কাঠবিড়ালি ওখানেই পড়ে রইল। রামচন্দ্র ছুটে এসে কাঠবিড়ালিকে নিজের বাম হস্তের উপরে তুলে নিল। ওই যে ক্ষত জায়গা যেখানে হনুমান আঁচড় দিয়েছে, সেই স্থানে ভগবান তার কোমল স্পর্শ বুলিয়ে দিচ্ছে। তোর বড্ড লেগেছে, তাই না রে? তোর বড্ড লেগেছে না? হ্যাঁ রে, হনুমান
তোকে আঘাত করলো, তুই তো কিছু বললি না। প্রভু ঠিকই বলেছ, হনুমানকে একটা ধন্যবাদ আমার জানানো হয়নি। তোকে আঘাত করলো, তুই হনুমানকে ধন্যবাদ জানাতে চাস কেন? কেন জানাতে চাই শুনবে? হনুমান তোমার ভক্ত, হ্যাঁ, সে আমায় আঘাত করেছে নখ দিয়ে, সে আমার তার চরণের তলে আমার কিঞ্চিত সময়ের জন্য আশ্রয় দিয়েছিল। সে তোমার ভক্ত, আজকে তোমার ভক্ত করুণা করে তার পায়ের নিচে কিঞ্চিত সময়ের জন্য আমায় আশ্রয় দিয়েছে বলে আজ আমার মতো কাঠবিড়ালি ভগবানের বাম হস্তের উপরে বসে ডান করের স্পর্শ পাচ্ছি। নইলে আমার মতো কাঠবিড়ালির কি দুঃসাহস যে আমি ভগবানের করের উপরে স্থান পাই? কেন পেলাম? কারণ ভক্ত করুণা করে তার চরণ তলে আমায় একটু আশ্রয় দিয়ে, তরে চরণ তলে আশ্রয় দিয়েছি বলে আমি ভগবানের সান্নিধ্য পেলাম। ভক্ত যদি আশ্রয় না দিত আমি কি পারতাম? সেই যে ভগবানের করের স্পর্শ মা, এই চিহ্নটা কাঠবিড়ালি আজও বয়ে বেড়াচ্ছে। আজও ওই যে কাঠবিড়ালির মাথার উপরে সাদা দাগ দেখা যায়, ওটা হচ্ছে ভগবান রামচন্দ্রের করের স্পর্শ চিহ্ন। তাই গৌর হরি গো, তাই আমা হইতে নাম বড়, নাম হইতেই আমার ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণ আমার কাছে আরো বড়। আমি ভক্ত ভালোবাসি, ভক্ত ভালোবাসি, ভক্ত হইতে ভক্তের চরণ বড় ভালোবাসি, ভক্তের চরণ নিতাই বড় ভালোবাসি, ভক্তের চরণ বড় ভালোবাসি। যুগে যুগে ধরাই আমি তাইতে আসি, ভক্ত চরণ বড় ভালোবাসি। যোগে যোগে ধারা নিতাই গৌর হরি গো। আমি তাইতে আসি, বলি রাতুলি চরণ ওই চরণ পাবার লাগি, যুগে যুগে ধারায় তাইতে আসি, ভক্তের রাতুল চরণ পাওয়ার আশায়। আমি তাইতে ধারায় বাজে বাজে আসি, ভক্তের চরণ যুগল পাওয়ার আছে। তাইতে ধারায় বাজে বাজে আসি, আমি ভক্ত বড় ভালোবাসি। তাই গৌর হরি বল। সেই ভক্তাধীন ভগবান, আহা, সেই ভক্তাধীন ভগবান আমার প্রাণ গোবিন্দ, যার নাম শ্রবণ করে আজ রাধারানী লালসা এত গাঢ় হয়েছে, বিশাখাকে জড়িয়ে ধরে বলছেন, বিশাখা রে কালিয়ার রূপ মরমে লাগিয়া সই স্বাস্থ্য না হয় মনে, কলেজের পা মরমে লাগিয়া সস্ত নয় আমার দেখে, আহা বিরলে বসিয়া সখীরে কহয়ে, আহা বিনালে তাই গৌর হরি হরি বল। সখিরে কাহারে সই দেখাইল
আমায় দেখা দেখা একেবারে এনে দেখা দেখা সই একবারে এনে আমায় দেখা দেখা সই একবারে নে দেখা দেখা বলি নইলে প্রাণে হয়তো আর বাঁচব না রে একবারে নে আমায় দেখা দেখা মনে হয়তো বাজিবানা রে একবারে নে দেখা দেখা খাইলে রহে প্রাণে কইলে রাখে প্রাণে দেখাইলে রগে প্রাণে বিশাখা রে তার নাম শ্রবণ করে আমার চিত্ত এত চঞ্চল আমার লালসা থেকে এত গাঢ় হয়েছে তাকে দর্শনের লাগি আমার প্রাণ বড় ব্যাকুল একবারে দেখা না দেখলে হয়তো প্রাণে বাঁচব না নিতাই গৌর হরি বল এ কথা শুনিয়া বিশাখা ধাইয়া এবার শ্যামে কলে বড় দেখি এ কথা শুনিয়া বিশাখা দেখিয়া শ্যামে কালে বড় কাকি এ কথা শুনিয়া বিশাখা ধাইয়া শ্যাম কলে বড় দেখি এ কথা শুনিয়া বিশাখা ভাইয়া স্বামী কলে বড় দেখি রায়ের গোচরে আমার দেখাবার তরে পটে রই পরে লিখ রজের গোচর দেখাবারে তরে পটের উপরে লেখি বলি যতন করে একে দিলে যতন নিতাই গৌর হরি বল। কে দিলে করে একে দিলে আহা পটের উপরে বিশাখায় আজি যতন করে একে দিলে পটের উপরে আমার শ্যামের রূপ পটের উপর একে দিলে বলি পটের পরে আমার শ্যামরূপ বিশাখা যতন করে একে দিলে পটের উপরে আমার স্বামীর বিশাখা যতন করে একে দিলে পটের উপরে লিখি পটের উপরে নিতাই গৌর হরি বল। পটের উপরে লিখি রায়ের আকুলতা ব্যাকুলতা দেখে বাবা বিশাখার দেরি করলেন না বিশাখা ছুটতে ছুটতে চলে এলো বনের মাঝে কদম্বের বনে আড়াল থেকে গোবিন্দের বদনখানি ভালো করে বিশাখা দর্শন করলো শুধু দর্শন নয় গোবিন্দের চিত্রকে দর্শন করে যেন একেবারে নিজের চিত্তে অঙ্কন করে নিল এইবার এই অঙ্কন করে বিশাখা রায়ের কাছে এলো একটি পট করে নিয়ে সেই পটের পরে চিত্রটাকে ভালো করে অঙ্কন করলেন ভালো করে ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে মোহন মুরলী করে লয়ে মহানে মরণে নিতাই গৌর হরি বল। করে লয়ে গোবিন্দকে এঁকে দিলেন ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে মোহন মুরলী করে লয়ে দাঁড়িয়ে আছে আহা এইবার ভালো করে এঁকে দিয়ে বিশাখা কি করলেন ও গোয়ানি চিত্রপট রায়ের নিকট রাখিল সখী অনে চিত্রপট রায়ের নিকট রাখিল মরম সখী রাহাই ওরা
একবার দেখ, একবার দেখ, সেরূপ দেখিয়া মূর্ছিত হইয়া পড়িলা কমল মুখী। সেরূপ দেখিয়া মূর্ছিত হইয়া পড়িল কমল মুখী। চিত্রপট এঁকে রায়ের দর্শন করাবার লাগি যখনই রায়ের নিকটে পটখানি ধরেছে, এইবার সেরূপ দেখিয়া মূর্ছিত হইয়া পড়িলা কমল মুখী। আজ রাধা রানী ধুলয় ধূসর হলো, রানী ধুলায় ধূসর হরিব। হলো। রাধারানী ধুলায় ধূসর হলো। ওই পটের উপরে শ্যামের রূপী দেখে রাধা রানী ধুলয় ধূসর হলো। কোটের উপরে শ্যামে রোগ দেখে রাধারানী ধুলায় ধূসরিত হলো। থাক 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 থাক। মন্দাকিনী পাড়া কত শত ধারা, ও দুটি নয়নে বহে রায়ে। মন্দাকিনী পাড়া কত শত ধারা, রায়েরও দুটি নয়নে বাঘে বাঘে। ওই দেখো মন্দাকিনী পাড়া কত শত ধারা, ও দুটি নয়নে বহে। মন্দাকিনী পাড়া নিতাই গৌর হরিব। কত শত ধারা, রায়েরও দুটি নয়নে বাঘে বাঘে। বলি করাও দর্শন, তাহলে হইবে চেতন। হরিব। ওগো করাও দর্শন হইবে চেতন। করাও দর্শন হইবে চেতন। এটা সই উদ্ধবে কহে। এ দাস উদ্ধবে কাকে। পটের উপরে শ্যামসুন্দরকে দর্শন করে রাই আমার এই অচেতন হলো। রায় চেতন হলো। হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে ধুলাই ধূসর হলো। কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে একটি নয় দুটি নয় কত শত ধারা আমার রাধা রানীর দুটি নয়নে বহে। বললে ধারাই যেন ধরা ভেসে যায়, রায় যেন ধরা ভেসে যায়। কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে রাধা রানী আমার অচেতন হলো। রানী আমার চেতন হলো। উদ্ধব দাস দাঁড়িয়ে বলে কৃষ্ণের নাম শ্রবণ করেছেন, এইবার সেই কৃষ্ণকে দর্শন করে কৃষ্ণকে দর্শন করে রাধা রানী আমার অচেতন হলো। এবার সাক্ষাৎ এনে দর্শন করাও, তবে যদি প্রাণ পাই। এইবার বিশাখা নিকটে এলো। বিশাখা বললে কৃষ্ণ নাম গাইতে গাইতে রাধা রানী অচৈতন্য। এসই একবারে আমরা সকলে রাধা রানীর শ্রুতিতে কৃষ্ণ নাম শোনাই। প্রতিমূলে কৃষ্ণ নাম শুনো। দেখি রাই আমাদের চৈতন্য পাই কিনা। সখীরা রাধা রানীর শ্রবণে বদন দিয়ে কৃষ্ণ নাম শোনাচ্ছেন। আসুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই কলিযুগের যে তারক ব্রহ্ম নাম আমরা অনেকে আছি হেলা করেও বলতে চাই না। আসুন এই সময় আমরাও একটুখানি স্মরণ করি। বিশাখা কৃষ্ণ নাম শোনাই, আমরাও গাইব যে নাম ছাড়া আমাদের মতো জীবের গতি নাই। সকলে মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরিব। হরে কৃষ্ণ
হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ নাম যখনই শ্রবণ করিয়েছেন এইবার আয় হা কৃষ্ণ বলি রাই আমার নয়ন ওরে মিলিল নয়নে মিলি বিশাখা ছুটে এসে এইবার রাই কোলে নিল রাই কলে নীল বিশাখা ও বিশাখা বলি এমন মূরতি কেমন করি কেমন মূরতি কেমন করি এমন মূরতি কেমন করি এমন মূরতি কেমনে করি লিখিলে বিশাখা ধৈর্য ধরি লিখিল বিশাখা ধৈর্য ধরি লিখিলে বিশাখা ধৈর্য ধরি দেখিলে বিশাখা ভৈরজ ধরি বিশাখা রে না জানি তোর কত ধৈর্য রে যে এমন মূরতি খানি তুই পটের উপরে আঁকিয়েছিস কি বা অপরূপ আবিমনি, শিবায় পরম মহামণি মরি কি বা অপরূপ আহামনি মনি। দিবায় পরূপ আহামনি মনি আনহহিয়া মাঝারে ধরি আনহিয়ার মাঝারে ধরি অনকজিয়ার মাঝারে ধরি আমি হিয়ার মাঝে রাখিব ইয়ার মাঝে রাখিব ইয়ারে মাঝে রাখিব এই হৃদয় ইচ্ছাটা করব না রে ইয়া ছাড়া করিব না রে ইয়ার মাঝে রাখিব আমি হিয়ায় ছাড়া করব না রে হিয়ারে মাঝে রাখিব আমারে ইয়া ছাড়া করিব না রে ইয়ার মাঝে রাখিব বিশাখা আনো আনো আহা কি বা অপরূপ আনো হিয়ার মাঝারে ধরি বিশাখা দরসে লইল পরানো হরি তারসে লইল পরণ হরি দরসে লইল পরানো হরি তানাতে লইল পরাণ হরি পরশে কি হয় বলিতে নারী পরশে কি হয় তাই গৌর হরিব পরশে কি হয় বলিতে নারী যাকে দর্শন করা মাত্রই আমার যা কিছু ছিল সখীরে একেবারে নিংড়িয়ে নেওয়া মতো কেড়ে নিল তাকে পরশ করলে কি হবে রে দরসে লইল পরানো হরি পরশে কি হয় বলিতে না আনো আনো পটে আনো হোক কাছে অনয়ন পটি অনহ কাছে আনো আনো পটে আনো হোক কাছে আনো আনো পারি আনো কাছে এমন পুরুষ কি জগতে আছে এমন পুরুষ কি জগতে আছে এমন পুরুষ কি জগতে আছে বিশাখা রে আহাহাহা। আজকে এই পটের উপরে তুই যে চিত্রকে অঙ্কন করেছিস বলতে পারিস হ্যাঁ এমন পুরুষ কি এই জগতের মাঝে আছে রে কি ভাই অপরূপ ভাবে অঙ্কন করেছিস নিতাই গৌর হরি বল এই পটের লেখা দর্শন করলাম দর্শন করে কি মনে হচ্ছে জানিস
আমার এই মনোপ্রাণ যা ছিল যেন ডাকাতিয়া নিল রে, ডাকাতিয়া নিল রে। পরানো হরিল বিষম ডাকা, হ্যাঁ ডাকাতিয়া নিল রে, ডাকাতিয়া নিল রে। বলতে কিছু রইল না রে, ডাকাতিয়া নিল রে। আমার বলতে কিছু রইল না রে, ডাকাতিয়া নিল রে। ক্ষণিকের মধ্যে একেবারে ডাকাত করবার মতো সব কিছু আমার কাছ থেকে লুটে নিল, কিছুই রইল না। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। মনোহর কহে লিখিল যে, মনোহর কবি লিখিল যে, পরানো নিছনি তাহারে দে, পরানো নিছনি তাহারে দে, অনানো নিছনি তাহারে দে। পরানো নিছনি তাহারে দে। অনানো নিছনি তাহারে দে। এত সুন্দর করে পটখানি যে তুই এঁকেছিস বিশাখা, এই চিত্রখানি পটের উপরে এঁকেছিস, তা তোকে কি দিব বল? আমি যাই দিতে যাব সেটা কম দেওয়া হবে, তোকে তো একটা দক্ষিণা দিতে হবে রে। তা দিব কি? আমার এই পরাণ, এই প্রাণ, এর থেকে মূল্যবান তার কিছু নাই। এই প্রাণ আমি তোরে দিলাম রে, তোরে দিলাম রে, তোরে দিলাম রে। ওরে দিলাম রে। এ প্রাণ যদি তোকে দিতে পারি তাহলে আমার উপযুক্ত দক্ষিণা তোকে দেওয়া হবে। কিন্তু বিশাখা, এ বোধহয় আর হলো না দেওয়া। কেন? ইতিমধ্যেই যে প্রাণ আমি আরেকজনকে দিয়ে দিয়েছি রে, আমি অপরাধী বিশাখা। বললে কেন? একই জায়গায় দাঁড়িয়ে আমি তিনজন পুরুষকে ভালোবেসে ফেলেছি, তিনজন পুরুষকে। বললে যেমন, ওমা আর ধরিও না মা, এ ধোঁয়ায় খুব ক্ষতি করে জানো মা আমাদের। আচ্ছা নিতাই গৌর হরি বল। হরি বল। এই মুহূর্তের মধ্যে একই জায়গায় দাঁড়িয়ে আমি তিনজন পুরুষকে ভালোবেসেছি। যেমন একজন পুরুষের নাম শ্রবণ করেছি, তাকে ভালোবেসেছি। আর একজনের বংশীধ্বনি শ্রবণ করে তাকে ভালোবেসেছি। আর একজন এই যে তুই পটের উপরে লিখে দিলি, হ্যাঁ, এই দর্শন করে ভালোবাসলাম। তাহলে আমি অপরাধী না? এইবার বিশাখা বললে, রায় তুই তিনজনকে নয় একজন পুরুষকেই ভালোবেসেছিস। মানে? বলি তিনে এক আর একেই তিন রে, তিনে এক আর একেই তিন রে। তিনে এক আর একেই তিন রে। যে তিনজনের কথা বললি সে তিনজনই এক আর একজনই হলো তিন। তিনি যেমন ভক্তের কাছে ভগবান, তাই তো নিতাই গৌর হরি বল। জ্ঞানীর কাছে ব্রহ্ম এবং সাধুগুরু বৈষ্ণবের কাছে তিনি পরমাত্মা। এই যে তিনজন, তিনে এক আর একেই তিন। ও তাই? তাহলে যে তিনজনের কথা বললাম বিশাখা, এই তিনজনই একজন? বললে হ্যাঁ। ও বিশাখা, তাহলে তোর আঁকা পট যখন, এ পট যখন তুই এঁকেছিস, তার মানে এ হলো তোর হাতের পুতুল, তুই যা বলবি তাই শুনবে। ও বিশাখা, একবার নেচে নেচে যেতে বল ওরে, না হয় কথা কইতে বল। একবার নেচে 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 যেতে না হয় কথা কইতে বল। নেচে নেচে যেতে বল ওরে, না হয় কথা কইতে বল। নেচে নেচে যেতে বল, যেতে বল কি নেচে নেচে যেতে বল। না হয় কথা কইতে কইতে বল। আর না হয় বল মুরলি বা চাইতে, না হয় বা মুরলি বা
চিত্র, চলচ্চিত্র নয় যে নাচবে গাইবে কথা বলবে, এ হলো চিত্র রে। বললে ও তাহলে কথাও বলতে পারবে না, চিত্র নেচে নেচে যেতেও পারবে না, আবার যে মুরলি ধরে দাঁড়িয়ে আছে সে মুরলিও বাজাতে পারবে না, তাহলে পারে কি? শুধু নিতে পারে, শুধু নিতে পারে, দিতে পারে না। বিশাখা বললে কি নিয়েছে? কেন আমার বলিতে যা ছিল, আমার মনপ্রাণ জীবন যৌবন, আমি যে সব ওই চিত্রপটের মানুষকে দর্শন করে দিয়েছি, সব নিয়েছে। বিশাখা বললে ওই চিত্র কি তোকে একবারও বলেছে যে রাই তোমার যা আছে আমায় দাও? তুই দিয়েছিস কেন? তোকে তোর ভালো লেগেছে, তুই ভালোবেসেছিস, তাই তুই সব দিয়েছিস। হরি বল। ও বেশ, তাহলে বুঝতে পারলাম দোষ আমারই, আমি সব দিয়েছি। অবিশাখা তাহলে এবার তোর বলি শোন, আমি যখন দিয়েছি, যখন নিয়েছে, এবার তোর কাছে মিনতি করে বলি আর যা কিছু আছে বলি সব হরে নিতে বলে রে, সবে ঘরে নিতে বলে রে, সবে করে নিতে বলে রে। বেশ বেশ, সব নিয়ে নিতে বল। এইবার কি করলো? বলি বিশাখার চিত্রপট রাই হিয়ায় ধরিল, বিশাখার চিত্রপট রাই ধরিল, বিশাখার চিত্রপট হিয়ায় ধরিল, বিশাখার চিত্রপট নাই গিয়াতে ধরিল। ওই চিত্রপটের সনে রায়ে মিলন হইল, চিত্রপটের রায়ে সনে মিলন হইল, বলি চিত্রপটের সনে রাধা মিলন হইল, চিত্রপটের সনে রাধার মিলন হইল, মিলন হইল গো, মিলন হইল গো। চিত্রপটে রাধা রানীর মিলন হইল গো, চিত্রপটের রাধারানীর মিলন হলো। চিত্রপটে রাধা রানীর মিলন হলো। ভক্তগণ প্রেমানন্দে একবার হরি হরি বলে। রাধেশ্যাম। আমাদের লীলা এখানেই রাখবো। অনেক ভুল ত্রুটি রসভাস হলো, নিজ নিজ সন্তান জ্ঞানে ছোট বোন হিসাবে ক্ষমা করে চরণতলে আশ্রয় দেবে। আর একটা কথা বলি, সাউন্ড এত অপূর্ব যে এই 3 ঘন্টা সময় যে কোথা দিয়ে কেটে গেল আমরা বুঝতেই পারিনি, এত মধুর সাউন্ড। শুধু সাউন্ড ভালো বলবো না, আমার যে ভাই হাত দিয়ে কায়দা করছে ওর অপেরারিটা এত ভালো, তাই গোবিন্দের কাছে প্রার্থনা করি অনেক কৃপা, মানে অশেষ অশেষ কৃপা গোবিন্দ ওর মাঝে বরিশন করুন। আপনারাও আশীর্বাদ করুন, কারণ সবাই তো হরিবাসরে ছুটে আসতে পারেনি, অথচ এই সুরের মাধ্যমে, মাইকের মাধ্যমে তারা ঘরে বসে প্রভুর লীলাগুণ কথা শ্রবণ করছে, সুন্দরভাবে তারা শুনতে পাচ্ছে। তাই সবাই একটু বাহু তুলে উলুধ্বনি আর একটু হরিধ্বনি করে আমার ভাইকে আশীর্বাদ করে দিন, ওর মানব জীবন চলার পথ যেন সুন্দর হয়, এইভাবে সুরের মূর্ছনায় যেন ভক্তের হৃদয়ে কৃষ্ণ কথা পৌঁছে যায়। নিত্যানন্দ বল। অনেক ভুল ত্রুটি, অনেক রসাভাস হলো, নিজ নিজ সন্তান জ্ঞানে ছোট বোন হিসেবে ক্ষমা করে চরণতলে আশ্রয় দেবেন। আপনারা পরবর্তী লীলা আস্বাদন করুন। গৌর হরি বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধেশ্যাম রাধা রানী কি জয় জয় মহা- জয় মহাপ্রভু।